গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের কলকারখানায় উৎপাদন কমেছে শতকরা ৩৫ থেকে ৪০%। হাতছাড়া হচ্ছে বিদেশের ক্রয়াদেশ। আজ সিপিডির এক সংলাপে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দ্রুতই পরিস্থিতি উত্তরণের তাগিদ দিয়েছেন তারা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই অবস্থায় দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। দেশে জ্বালানি সংকট ও এলএনজি সরবরাহ ব্যাহত হয় বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত নাজুক আকার ধারণ করেছে এবং দেশ জুড়ে রেকর্ড পরিমাণ লোডশেডিং হচ্ছে বলে জানাচ্ছেন শিল্প মালিকরা। বিশেষ করে গ্রামাঞ্চলে দৈনিক লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি। পরিস্থিতি মোকাবেলায় নতুন কৌশল গ্রহণ করে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করছে সরকার। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী বুধবার দেশে দিনের বেলায় বিদ্যুতের গড় চাহিদা ছিল ১৫,২৫০ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন হয় ১২,৯৩৫ মেগাওয়াট। ফলে দেশ জুড়ে ব্যাপক লোডশেডিং করতে হয়। এমন বাস্তবতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বৃহস্পতিবার রাজধানীতে সংলাপের আয়োজন করে। আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুতের অভাবে উৎপাদন দিন দিন কমছে। ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। গ্রাজুয়ালি কিন্তু এখানে আনএমপ্লয়মেন্টের দিকে আমরা কিন্তু যাচ্ছি। এখন ইললিগাল লাইন কাটতে হবে, আপনার সিস্টেম লস কমাতে। এখন তো এগুলো তো করতে পারেন, করে আপনি সেটা গ্রিডে দেন, গ্রিডে দেওয়ার পরে সেটা আপনি ইন্ডাস্ট্রি দেবেন, এগ্রিকালচার, সেটা আপনার বিষয়, আপনি করেন এটা। গ্যাস সংকটে দেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র টানা বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কিছু সুপারিশ তুলে ধরেন সংশ্লিষ্টরা। ২৮,০০০ মেগাওয়াটের মধ্যে মানে মোর দেন 7,000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বসে থাকে, গ্যাস পায় না, ভেরি স্ট্যান্ডার্ড। এরপরে থাকে বিভিন্ন মেইনটেন্যান্স। গ্রিডে যখনই দিলেন, হ্যাঁ ফুটা, বিভিন্ন জায়গায় ফুটা, গ্রিডে এত জায়গায় এত ফুটা, এত চুরি, যে এটা তো আনম্যানেজেবল হয়ে গেছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের জন্য আপাতত কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আশ্বস্ত করতে পারি যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস, এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে যেমন কাজ করে সেরকম কাজ করছি আমরা। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। গ্যাস সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে ৪টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমরা ইনভেস্টর খুঁজছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।